হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি, আমিও বিন্দাস আছি। তো চলো, ভিডিওটা এখন এখানেই শুরু করলাম। মানে কিছু গল্প করার সাথে, কারণ কাজ বাজ তো আমার দেখানোর মতো সামর্থ্য এখন হচ্ছে না, কি আর করবো বলো। তো দোকান থেকে বাড়ি এসছি প্রায় 2:10 নাগাদ বাড়ি এসছি। আসার আসার পরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করেছি, একটু রেস্ট নিয়েছি, মানে একটু বসেছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। হ্যাঁ, বেশি খিদে পেলে খাওয়া যায় না। তো তোমরা জানো, যাদের যাদের এরকম হয় তারা বুঝবে, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেলে খাওয়া যায় না। হ্যাঁ, তো সেই জন্য খাইনি, একটু বসেছিলাম। তারপরে বরমশাই আসেনি। বরমশাই না আসলে তো আর একা একা খেতে ভালোও লাগে না। মানে ঘরে তো আমরা মানুষ 4 জন। আর যার ছেলে মেয়ে আছে ওরা মাঝে মধ্যে এসে খেলে খায়, না খেলে নাই খায়। কোনো ঠিক নেই, থাকলে খাই, না হলে খায় না। তো যাই হোক, আমরা 4টে মানুষ আবার বরমশাইকে ফোন করলাম। তা আসলো, ফোন করে আসার পরে তারপরে উনিও এসে রেস্ট নিল। তাহলে বোঝো, সবাই এখন খেতে এসে রেস্ট নিচ্ছে। আর খাবে, চান দান করবে, এইসব না, মানে আগে রেস্ট নিই, তারপরে চান দান করবে, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার হবে। আজকে রান্না করেছিলাম হচ্ছিল, কি মাছ বললো গো, কি একটা মাছ বললো, দাঁড়াও তোমাদের বলছি মনে করে। আমাকে বলছে কি, মানে আমাকে প্যাক মারছে, জানো তো কেন এরকম ছেলেরা হয় বলো তো? প্যাক মারার কি আছে? তোর বাবাও কোনোদিনও খায় না, যা মাছ এনে তোকে আজকে খাওয়াচ্ছি। আমি বলি, মানে কথাগুলো বলে না, খুব কষ্ট লাগে। আবার সব কথা ধরে থাকলেও হয় না, তাই না? সব কথা ধরে থাকলে তো সংসারই করতে পারবো না, তাই না? সব যদি মানে স্বামীদের যদি সব কথা এরকমভাবে ধরা হয় না, মানে কোনো মেয়েই সংসার করতে পারবে না, গায়ে মেখে নিতে হয়। আর ছেলেরা হলে কিন্তু গায়ে মাখবে না এই কথাগুলো। আমাকে কেমনভাবে বললো, আমাকে এই কথাটা মাছটা আনার পর থেকে আমার প্রায় 5বার বলেছে। আমার তো ভাত খেতে বসে রাগই হয়ে গেছিলো প্রায়, বরের ওই কথা শুনে। মাঝে মাঝে এমন কথাটা বলে না, ঝাঁটটাই জ্বলে যায়। তো কি করব, সব দুঃখ কষ্ট রাগ অভিমান সরিয়ে দিয়ে খেতে হলো, কারণ আমি না খেলে ছেলেটা খাবে না। তো আমি যদি এখন রাগ দেখে উঠে পড়ি, ও নিজেও খাবে না, জানো তো, নিজেও খাবে না। কি মাছটার নামটাই ভুলে যাচ্ছি, এত কথা তো বলছি। কি কি ওই মাছটার মধ্যে জানো তো, এক ফোঁটা কাঁটা নেই, শুধু ওই শিটটা আছে না মাছের, ওই শিটটা, তাছাড়া কোনো কাঁটা নেই। মাছটা খুব সুন্দর খেতে, রান্নাটাও খুব ভালো হয়েছিল, আমার তো ভীষণ ভালো লাগছিলো। দিয়ে আমি আবার আমি বলেও ফেলেছিলাম, মানে বলার আগেই বলেছিলাম যে মাছটা খুব সুন্দর, পুরো তো মাংস ফেল হয়ে যাবে। হ্যাঁ সত্যি, মাংস ফেল হয়ে যাবে, এত ভালো মাছটা খেতে, আর একটু কাঁটা নেই, পুরো মাংসর মতোই খেতে। রান্নাটাও করেছিলাম মাংসরই মতো, বেশ ভালোই লাগছিলো খেতে। আর মাছ না, কি মাছ একটা বললো, আমার না একদম পেটে আসছে তো মুখে আসছে না, কি যে মাছটার নাম বললো একটা। আর এই লিপস্টিকটা দেখো, আমার ভাইয়ের বইয়ের ফেলে গেছে, কি ভীষণ কালারটা সুন্দর। আমি দিয়েছিলাম, শর্ট ভিডিও করছিলাম, দিয়ে একটু শর্ট ভিডিও করে নিলাম। আর আমার দুপুরের বাসনগুলো ছিল, সকালে রান্না করার বাসন ছিল, সকালে চা খাওয়ার বাসন ছিল, সেই সমস্ত বাসন মাজলাম। এখন এমন একটা পজিশনে পড়ে গেছি না, আমি ভাবছিলাম শীতটা গেলে জামা কাপড় কাচা থেকে মুক্তি পাবো, কিন্তু না, মুক্তি আমি কোনো কিছুতেই পাবো না, মুক্তি আমাকে কেউই দেবে না। হ্যাঁ, জীবনটা যতদিন থাকবে ততদিন জ্বালিয়ে পুড়িয়ে পুরো ভেজে ভেজে একটা একটা করে দেবে, ঠিক আছে, যতদিন বেঁচে থাকবো। কারণ কেন বলছি কথাটা শোনো, কল দিয়ে আর জল উঠছে না। কলের অবস্থা এখনই খারাপ হয়ে গেছে, ভাবো তাহলে এরপর আরও টানের দিন আসবে, তখন অবস্থাটা কেমন হবে। আমি ভাবলাম কি, কল দিয়ে এখন কলটা ভালো জল উঠছে, ভালো জল, মানে সুন্দর, এখন কোনো জল নেমেও যায় না, কল দিয়ে এক মুখ করে জল বেরোচ্ছে, তাহলে আমার আর জামা কাপড় কাচতে কষ্ট হবে না। জামা মেন মেন প্রবলেমটাই হচ্ছে জামা কাপড় কাচা নিয়ে, জানো তো। বাড়িতে দেখো, খাওয়া দাওয়া করে 3 বেলা খায় দায়, বাসনগুলো মাজা হয়ে যায় কষ্ট কষ্ট করে। হ্যাঁ, কিন্তু জামা কাপড় কাচাটা বেশি, 3-4টে মানুষের জামা কাপড় কাচা প্রতিদিন প্রতিদিন 2 বালতি করে। তো এটা কেমন একটা লাগে বলো তো। আর জামা কাপড় কাচতে সবাই জানো কতটা জলের প্রয়োজন হয়, আর জল ছাড়া কোনো কাজই মানে হয় না, অসম্ভব ব্যাপার। রান্নায়, পায়খানা, হ্যাঁ, চান করা, তোমার বাসন কুসন ধোয়া বলো, হ্যাঁ, তোমার ঘর মোছা বলো, মানে যে আমাদের সমস্ত কাজগুলো রয়েছে, সমস্ত কাজগুলোরই মোটামুটি তোমাদের জল ছাড়া কোনো কাজ হয় না।
তো এখন উপায় কী বলো তো? আমি ভাবলাম ওখানে কল বসিয়েছে, তোমাদেরকে একদিনও দেখায়নি না, ওখানে কল বসায়নি, মানে কল বসানোর সেই কী বলে ওটাকে, জলের সেই ট্যাঙ্কিগুলো বলে না, জল দেবে, চারিদিকে খুঁড়ে পাইপ লাগিয়েছে আর জলের ইয়েটাও করেছে, কিন্তু সব জায়গায় করেছে, আমাদের এখানটাতে করেনি। আর কবে যে দেবই করছে, কবে যে দেবে সেটাও জানি না, মনে হয় না এখন দেবে বলে, সেই ভোটের আগে মনে হয় দিলে দিতে পারে, না হলে ওদের তো কোনো গ্যারেন্টি নাই, তাই না? কি ভীষণ কাশিটা হচ্ছে, দেখেছো এত বাজে কাশিটা হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে মনে হচ্ছে। আর মাঝরাতে জানো কাশি হলে কেমন হয়, গলাটা সে কীরকম একটা মিষ্টির রস যেরকম যদি খাওয়া হয় না, সে কীরকম একটা মিষ্টির ইয়ে পড়াটা ওঠে না, কেন ওরকম উঠছে কেন আমি নিজেই বুঝতে পারছি না। তো ওই রকম লাগছিল, মিষ্টি পাড়া উঠছে, কি বিচ্ছিরি লাগছে মুখটা দিয়ে। আমি আবার সকালবেলা বলছি মাঝরাতে উঠে আর গলাটাকে ভালো করে ঝাড়লাম, ঝেড়ে টেরে তারপরে আবার জল খেলাম, জল খেয়ে আবার শুলাম। সে কীরকম একটা ভিতরটা হচ্ছে, অত মিষ্টি কিন্তু ইয়ে হয় না দেখবে। এই মিষ্টির কথা বলতে গিয়ে, একটা মিষ্টি আছে মানে আমাদের ফ্রিজে, খেলে হয়, খাওয়ার না কোনো এনার্জি নাই গো, খাওয়া ঘুম খিদে সব কোথায় উড়ে চলে গেছে, একটু ভালো লাগছে না। আর আমি ইনস্টাগ্রামে ভিডিও করছিলাম বলে এটা পড়েছিলাম, ওই একজন পড়েছিল দেখে না ইচ্ছে হলো একটু, ওই জন্য পড়েছিলাম। মানুষ দেখে দেখেই কপি করে জানো তো। তো যাই হোক, আমারও ভিডিও করা শেষ, এখন মুছে দিই, মুখ হাত ধোবো, ড্রেস চেঞ্জ করবো, দোকানে যাব, ঠিক আছে? তো চলো, ঠান্ডাটা ভীষণ লেগেছে, কারণ এই দুদিন ধরে কালকে আর আজকে নিয়ে ঠান্ডা লাগছে বহুত। আর তার আগের কদিন তো এত গরম দিয়েছে, ফ্যান চালাচ্ছিলাম, তোমরা দেখেছো আমি ফ্যান ভিডিও শ্যুট করেছি, ফ্যান চলছিল, হয়তো আগের ভিডিও দেখলে খেয়াল করতে পারবে। তো যাই হোক, 2025 তো হয়ে গেল, এবার আমাকে একটু ভাইরাল করো সবাই, তাই না? তো টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে আগামীকাল, তাই না? যাই হোক, গুছিয়ে কথা আমি বলতে পারি না কোনো দিনই, আজও পারলাম না। আজকে 7 বছর ধরে ইউটিউব করি, আমার দ্বারায় কিছু আর হবে না মনে হয়, তবুও আমার ভালো লাগে টাইম পাস করার জন্য ভিডিওটা শ্যুট করে রাখি, ঠিক আছে? টাটা।